চলছে অমর একুশে বইমেলা। আজ মেলার ষষ্ঠ দিন। নির্বাচন পরবর্তী আবহে মেলা কিছুটা দেরিতে শুরু হলেও দর্শনার্থী বাড়তে শুরু করেছে। মেলা প্রাঙ্গণে বাড়ছে বইপ্রেমীদের ভিড়। এবারের বইমেলার প্রতিপাদ্য বহুমাত্রিক বাংলাদেশ। গত ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে অমর একুশে বইমেলা। বইপ্রেমীদের এই মিলন মেলা শুরুর প্রথম দিকে পাঠকদের আনাগোনা কম থাকলেও দিন পেরোনোর সাথে সাথে বাড়তে শুরু করেছে ক্রেতার সংখ্যা। বই বিক্রির হিসেবেও তাই দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। এখন মনে করেন যে প্রতি বছর বইমেলা ফেব্রুয়ারিতে শুরু হয়, কিন্তু এই বছরের রোজার কারণে প্লাস সামনে ঈদের কারণে মানে তেমন একটা পাঠকের আর কি দেখা পাওয়া যাচ্ছে না। নর্মালি বাচ্চাদের বই প্লাস বড়দের বই, প্রতি বছর তো বাচ্চাদের স্টলগুলো আলাদা করা হয়, কিন্তু এবার ফিক্সডভাবে এরকম কোনো কিছু করে না, যার কারণে আসলে পাঠকরাও বুঝতে পারতেছে না কোন সাইডে গেলে ভালো বই পাবে। আসলে এখন পাঠক না আসলে কিভাবে বুঝবো যে কোন বইগুলো বেশি সারা পাচ্ছে? একবারেই ফাঁকা। সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই বইমেলা শুরু হয়, তবে এবছর নির্বাচনের কারণে দেরিতে শুরু হয়েছে বইপ্রেমীদের মিলন মেলার এ উৎসব। সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় সকালে বইপ্রেমীদের পদচারণা কম দেখা যায়, তবে বিকেল হতেই বাড়ছে দর্শনার্থীদের সমাগম। দেখেন, বিগত দিনের যে ২১শে বইমেলা, অর্থাৎ আমাদের সংস্কৃতির অন্যতম একটা বইমেলা ২১শে ফেব্রুয়ারির যে মেলাটা, এই মেলাটা আমরা দেখেছি বিগত দিনগুলোতে অনেক পাঠকের সমাবেশ হয়েছে, অনেক লেখকের সমাবেশ হয়েছে, সবাই একটা ফ্যামিলি মিলে এখানে এসে ঘুরতে এসেছে। কিন্তু এবারের বইমেলাটা আসলে একটু ভিন্ন, কারণ হচ্ছে রমজানের মাস। এই মাসে আসলে মানুষ বাইরে বেরোইতে আসলে খুবই রিগ্রেট ফিল করে। তো সেই তুলনায় এবারটা আসলে ওইভাবে জমজমাট না। তবে যারা আসলে প্রকৃত পাঠক, যারা বইকে ভালোবাসে, যারা বই পড়তে ভালোবাসে, তারা আসলে আসছে এবং কিনতেছে, কিন্তু তুলনামূলকটা অনেকটাই কম। এদিকে একাধিক বিক্রেতা ও লেখক বলছেন, স্টলের দর্শনার্থী সমাগম বাড়লেও ক্রেতার আনাগোনা আগের মতন নেই, যে কারণে ছোট ও মাঝারি প্রকাশনীগুলোর জন্য এবারের মেলা পরিণত হয়েছে এক অস্তিত্ব রক্ষার লড়াইয়ে।